আমি রাজনীতির ছাত্র। আমি রাজনীতি ব্যাখ্যা করব। আমাদের দেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। বর্তমানে বাংলাদেশ একটা ক্লান্তিকালে রয়েছে। শেখ হাসিনারে তাড়াইছে, এখন কে কাকে ক্ষমতায়, কে কিভাবে অধিষ্ঠিত করবে ওই বিষয়ে কারো আইডিয়া নাই এখনো। তো আমি আমার ব্যক্তিগত মতামত প্রদানের চেষ্টা করব এখানে। একটা বিষয় হচ্ছে আমাদের এলাকার আমার যে বড় একটা জ্যাঠা আছে, উনি হয়তো ওনার যৌবনকালে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে সমাজ এবং জাতির জন্য। তো উনি কিন্তু গণতান্ত্রিক রিপাবলিক রাষ্ট্রের নাগরিক এখনো। ওনার বয়স 60 থেকে 70 বছর হতে পারে। তো ওনাকে যদি আপনি বলেন, চাচা জ্যাঠা, আপনি ক্ষমতায় কাকে দেখতে চান, তো যদি ওনাকে আননোন কোনো একজন ব্যক্তি প্রশ্ন করে যে আপনি ক্ষমতায় কাকে দেখতে চান, তিনি বলবেন দেশের ভালো যে চায় সেই ক্ষমতায় আসুক। আর যখন আমি জিজ্ঞেস করবো ওনাকে বাতিজা হিসেবে, যেটা আপনি কি চান দেশের জন্য, তো উনি বলবে যে বাবুরে, তুমি বাতিজা আসো, এখন বুঝো, এখন তুমি যেটা করবা ওইটাই মনে করো তোমার তোমরা সমাজ চালর, তোমরা সব কিছু করার। তো এরকম একটা অ্যান্সার আসবে, বিকজ অফ হি ডোন্ট নো দ্য সুইটেবল পারসন ফর দিস জেনারেশন who is responsible, or what is the definition of responsible person for the era. So subconsciously they talk like that. তো এই বিষয়গুলো ফায়দা নিচ্ছে এখন রাজনৈতিক দলসমূহ। তারা একটা স্পিরিট ডিফাইন করছে, সবগুলো রাজনৈতিক দল এক একটা দলের এক এক ধরনের মতাদর্শ তৈরি করে। ওই মতাদর্শের ভিত্তিতে তারা দেশকে শাসন করার একটা চেষ্টায় উপনীত হয়। এর মধ্যে আমি যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, বিশেষ করে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে বড় বড় রাজনৈতিক দলসমূহ, দেখেন এই দেশ জন্ম বলতে একটা দেশের কখনো জন্ম হয় না, একটা জাতির কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। তো ওইটার মধ্যে বারবার বড় বড় সংঘর্ষ ও বোঝাপড়া ও টানাপোড়েনের মধ্য দিয়ে, হত্যা এবং মিউচুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে নতুন একটা কনসেপ্টের তৈরি হয়, নতুন একটা পদ্ধতি, জীবন ধারণের পদ্ধতি তৈরি হয়। তো এভাবেই স্টেটগুলো, অঞ্চলগুলো বার হয়। আমরা এখন পর্যন্ত সারা বিশ্বের মানুষ প্রযুক্তির সাথে সমাজের
সোশ্যাল রিফরমেশনটা করতে পারি নাই এখনো, জেনারেশনের সাথে একটা ব্রিজ তৈরি করতে পারি নাই সামাজিক ব্যবস্থার সাথে। কারণ হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থাসমূহ ইন্সপায়ার্ড বাই রিলিজিয়াস স্ক্রিপচার, অ্যান্ড দ্যাটস দ্য মেইন রিজন টু ডিফাইন টু নট ডিফাইন সোশ্যাল স্ট্রাকচার। আচ্ছা, এই বিষয়টা অন্য বিষয় বাদ। তো রাজনৈতিক দল, তো এখন আসেন রাজনৈতিক দল এর কেন প্রয়োজন পড়ে একটা অঞ্চল বা একটা দেশ, একটা টেরিটরিতে। বিষয়টা হচ্ছে গত 200-300 বছর আগে এই পুরো পৃথিবীর মানুষগুলো রাজার অধীনে তাদের রাজ্য পরিচালনা করত। রাজার আদেশকে তারা মান্য বলে জেনে আসতো। তো এটা ধীরে ধীরে মানুষ বাদ দিয়ে দিয়েছে, কারণ আফটার কামিং নিউ সেঞ্চুরি they know every people have a divine connection with God, and every individual has own identity, and there are not a superior things or matters in all around the world for every times. It's a natural phenomenon for human's life. It's full of joy and suffering is a basement of people's understanding. So we have to feel suffer and sorrow also to define life. That's the main goal of all human life. Being oneness is the ultimate choice for human, but we don't love my next to me person because I don't like his smell of the body. I like the smell of my own body. That's the main problem where ego is arises. আচ্ছা, রাজনৈতিক দলগুলো থেকে আমি ব্যক্তির মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, যাই হোক। তো রাজনৈতিক দলগুলো দেখবেন তারা একটা মনে করেন বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারপর আওয়ামী লীগ, তারপর হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি, এটা এখন মৃত প্রায়, এবং নতুন করে একটা দল হয়েছে এনসিপি, বাংলাদেশ নাগরিক ফোরাম পার্টি, তরুণদের একটা দল। তাদের কেউ এখন সাপোর্ট দিচ্ছে না বর্তমানে, তারা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে বেচারারা। আচ্ছা, যাই হোক, আমি আসছি এসব বিষয় নিয়ে। এখন দেখেন রাজনৈতিক দলগুলো প্রত্যেকটার একটা মতাদর্শ আছে, ওই দেশটাকে চালানোর জন্য একটা মতো এসেন্স আছে। তারা একটা সিস্টেম ক্রিয়েট করে রেখেছে। দেখেন আওয়ামী লীগ শব্দটা দেখেন, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী, বাসানি, তারপর শেখ মুজিব, তারপর অনেক নেতা ছিল এই সংগঠনের সাথে জড়িত। এরপরে শেখ মুজিবের যখন হত্যা করা হয় শেখ মুজিবকে, তখন শেখ মুজিবের বেটি ওই যে পরিবার থেকে দেশটাকে আলাদা করতে পারে নাই, তার এই জন্য উনি দেশটাতে এসে শুয়ে পড়ছে। তার দেশটাতে এসে উনি শুয়ে পড়ছে। ওনার উচিত ছিল শুয়ে না পড়ে কাজ করা। যাই হোক, উনি স্পিরিচুয়াল ছিল না, এই জন্য সমস্যা হয়েছে। ওনার মধ্যে প্রচুর পরিমাণে ইগো কাজ করছে। হয়তো এটা আমার সাথেও কাজ করতো যদি আমার পরিবারের এভাবে হত্যা হইতো, কারণ হিউম্যান ইজ সেলফ সেন্ট্রিক অল দ্য টাইমস, নট superficial. That's the main reason. He is not a separate entity.
is similar to you and me also. She is sorry. তারপর আসেন আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ হচ্ছে লিয়াজু পার্টি, কারণ হচ্ছে কি তারা চায় না বৃহৎ আকারে মানুষ ধ্বংস হোক, মানুষ হত্যা হোক অথবা সাবকনসিয়াসলি। আপনি যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বলবে কি হালায় আওয়ামী লীগের মতাদর্শের লোক, আপনি আমার প্রথম থেকে পুরো কথাটা শুনলে হয়তো এই মন্তব্যটা করবেন না। তো যারা ভিডিও অথবা কোনো একটা স্পিচ র্যান্ডমলি দেখে তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। তারপর হচ্ছে ওইটা বাংলাদেশে সফল কাম হতে পারেনি আমি মতাদর্শ, কারণ আচ্ছা যাই হোক। এরপরে আসি বিএনপি। বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী থেকে তাবাদিটা বাদ দিলে জাতীয় হয়, জাতীয় থেকে তীয়টা বাদ দিলে এটা হয় জাতি। আমরা একটা জাতি, জাতিটা আসছে জাত থেকে। আমাদের জাত সাপোজ মনে করেন তোর আপনার আম্মা অথবা কথা বলার সময় প্রেম দিয়ে বলে তোরা জাত খারাপ অথবা তোরা গোষ্ঠী খারাপ। ওই জাতি গোষ্ঠী থেকে জাতীয়তাবাদের সংজ্ঞাটা আসছে। এটা হচ্ছে আমরা বাঙালিরা উইদিন বর্ডার সবাই একটা জাতি। কারণ দেখেন এই জাতীয়তাবাদী দল বিএনপিটা আসছে হচ্ছে কি একটা জিয়াউর রহমানের মধ্য দিয়ে। জিয়াউর রহমান ছিলেন soldier of Bangladesh. So his thought and ideology is for perfect to reform social method. But after his assassination means হত্যা, এটা সফল কাম হতে পারেনি। কারণ হচ্ছে কি, আমি যদি একটা প্রতিষ্ঠান সঠিকভাবে আমার মৃত্যু দশার আগে বিল্ড করে দিতে না পারি, পারফেক্ট করে দিতে না পারি, তাহলে ওই প্রতিষ্ঠান কখনোই আমার মনে হয় না পারফেকশনে আসবে। কারণ হচ্ছে কি, এভরি পিপলস থট অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড হিজ মেকানিজম ইজ সেপারেট ফ্রম আদার্স। সো দ্যাটস দ্য মেইন রিজন। যাই হোক, ওটার গ্রানে এখনো আমরা ওই জিয়ার মতাদর্শের গ্রানে এখনো আমরা বলি এক জিয়া ঘরে ঘরে লক্ষ জিয়া লোকান্তরে। সেমভাবে যারা আমরা শেখ মুজিব নিয়ে বলি, এখন দেখেন আওয়ামী লীগ কিছু মতাদর্শ নিয়ে বসবাস করে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, হাবিজাবি, ওটা সেটা। আসেন সেকুলারিজম কি ওটা জানার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে ভিন্ন মতাদর্শের ধর্মীয় চিন্তা ভাবনার জনগোষ্ঠী একই অঞ্চলে বেশি দিন টিকে থাকতে পারে না সম্প্রীতির সাথে। কারণ মানুষ প্রকৃতিগতভাবে তার এসেন্স অথবা টোটাল সত্তাকে, ইনফিনিট সত্তাকে পৃথিবীতে ডিফাইন করার জন্য কোনো একটা সুশীতল ছায়া খুঁজে। ওই ছায়াতে তারা আশ্রয় নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে।
এখন রৌদ্রের মধ্যে রৌদ্রের তীব্রতা আমরা মোটেও বুঝতে পারিনি এখনো। তো আমরা মনে করছি সব জায়গায় রোদে পুড়াচ্ছে আমাদের, কারণ we are origin from sun is connected to sunshine, that's the main reality. You cannot different yourselves from light and fire, and that's the combination of all vibrational things. এরপর আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলাম হচ্ছে ইসলামী মতাদর্শের ভিত্তিতে অঞ্চল পরিচালনার একটা কোরআন ভিত্তিক সুন্নাহ পর্যালোচনা কমিটির অংশ বিশেষ আমার মনে হয়। কারণ হচ্ছে কি, আমরা বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলামকে মানিনি, আমরা কখনোই আল্লাহকে বোঝার চেষ্টা করিনি। কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে সেকুলার মানুষজন, যেটা আওয়ামী লীগ বিক্রি করে খাচ্ছে, ধর্মনিরপেক্ষতাবাদ। আপনি কোথাও কুরআনের কোথাও আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন নাই যে ধর্মনিরপেক্ষতার বিষয়টা। তো আমরা একটা কনসেপ্ট দাঁড় করাইছি এই বিষয়টাকে নিয়ে। কারণ হচ্ছে কি, আমরা চাই যে দুই নৌকোয় পা দিয়ে চলতে। কারণ হচ্ছে কি, আমি ব্যক্তি হিসেবে দেখতেছি আমি একটা নৌকো দিয়ে পার হচ্ছি, আমি সাথে সাথে আমার নৌকো আর কেউ নেই, সাথে সাথে আমার সাথে সাথে আর একটা নৌকো যাচ্ছে, ওখানে শুধু মাছই আছে কিন্তু যাত্রী নেই। তো ওটা যেহেতু ফাঁসে ফাঁসে যাচ্ছে, আমি চিন্তা করতেছি আমি ওটা কেন খালি যাবে, আমি এক পা এই নৌকাতে দিই আর এক পা ওই নৌকাতে দিই, তাহলে আমার বেশি অ্যাডভেঞ্চারাস হবে আর আমি দুটো নৌকাতে পা দিয়ে যেতে পারবো। তো মানে এই কনসেপ্টটা কিরকম, মুরগির জন্য ফরান ফুরে জামার জন্য দরদ লাগে, এটা আমি আমার মায়ের মুখে শুনতাম সবসময়। যাই হোক, ওই প্রবাদে আমি যাচ্ছি না এসব। তো আমরা চাচ্ছি দুটো নৌকোতে পা দিয়ে চলে যেতে। মাওলানা মওদুদী ভারত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৈরি করছে বাঙালি মুসলমানদেরকে নিয়ে। তো দেখেন, কোরআনে অনেক জায়গায় গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন যারা শহীদ হওয়ার জন্য ভারতবর্ষে এসেছেন, আল্লাহ হুকুম জারি করার জন্য, এরকম অনেক ঘটনা ঘটছে গাজওয়াতুল হিন্দের, কিন্তু কোনোটাকে গাজওয়াতুল হিন্দ হিসেবে আমাদের মুসলিম সমাজ অ্যাকসেপ্ট করে নেয়নি এখন পর্যন্ত। ইভেন সামনে যদি চাক্ষুষ প্রমাণ সহ এরকম ঘটনা ঘটে, তাহলেও আমরা এটা অ্যাকসেপ্ট করে নিব না। কারণ আমরা বিশ্বাস করি রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা পৃথিবীতে দিন কায়েম করতে পারবো। তো এই জন্য
মওদুদি জামায়াতে ইসলাম বাংলাদেশে এস্টাবলিশড হতে পারে নাই। এর মধ্যে আপনি দেশ হিসেবে একটা জিনিস চিন্তা করেন, একজন লোকে বলে গেছে যে আমি মেনশন করব না নাম, কারণ হচ্ছে কি আমাদের মুসলমান সমাজের মধ্যে চুলকানি আছে অনেকগুলো বিষয়। সেমভাবে যেটা হিন্দু সমাজের অর্থোডক্স হিন্দু যারা আছে তাদের মধ্যে সেম চুলকানিটা আছে। যারা হচ্ছে কি অতীতে হিন্দু সমাজের যারা জমিদার ছিল, আর এখনকার সবগুলো হিন্দু সমাজ ওইটা মনে করে নিজেদের তাদের বাচ্চা যারা জমিদার ছিল, আর মুসলমানরা হিন্দুতে তাদের জমিদার প্রজা ছিল। তো তারা মনে করে মুসলমানরা হিন্দুদের শত্রু, আর হিন্দুরা এই জন্য, এবং মুসলমানরা রিভার্সলি মনে করে হিন্দুদের শত্রু, হিন্দুরা তাদের শত্রু, খেলা হবে তাদের সাথে। আসলে আপনি যখন একজন মানুষকে কালেকটিভলি হত্যা করছেন জাতি দোহাই দিয়ে, তখন আপনি ডিপলি চিন্তা করলে দেখবেন আপনি আপনার বাম হাতের যে মাংস আছে না, মাংসটা কামড় দিয়ে খুবলে ছিঁড়ে ফেলতেছে। কারণ হচ্ছে কি সমস্যা হচ্ছে কামড়া, এটা যদি আমি কামড়া ফালা দিই আমার মজা লাগবে। লাইক একটা ছোট বাচ্চা যখন ভীষণ রেগে যায় তখন সে তার হাত পা কামড় দিয়ে বসে, হ্যাঁ কি হলো। তো দেখেন এর মধ্যে যে গত বছর 2024 সালে শেখ হাসিনাকে ভয়ঙ্করভাবে তাড়ানি হয়েছে। এরপরে আমি মনে করছি ব্যক্তিগতভাবে একটা বিপ্লব ঘটবে, বাংলাদেশের মানুষ মনে হয় ম্যাচিউর হয়েছে। কিন্তু এরপরে গত 1 বছর পর, এরপর থেকে আমি ঢাকাতে আছি, এরপরে আমি আর এদিক সেদিক ঘোরাঘুরি করি নাই, বাড়ি ঘরে মোটামুটি ঢাকাতে কাজ নিয়ে ব্যস্ত আছি, ফোকাস করতেছি লাস্ট 1 ইয়ার্স। বিকজ আওয়ামী লীগ তো পালাইছে। আচ্ছা, এরপরে ফোকাস করতেছি, দেখতেছি পোলাপাইনগুলোকে। আমরা এখন রাজনীতি করতে চাই না, সমাজের পরিবর্তন করতে চাই না। আমরা সামনে একটা সুন্দরী মেয়ে আছে, খুব একটা হাসতেছে, তাকে বিয়ে করব। ওয়াও, এরপরে তো 95% people belongs from the things like sometimes you are watching YouTuber some stuff reels like that. A team of graduate are separate themselves to they are trying to choose their career life or married life after completing graduate. They are making like something like that video. That's like real life example, 95% of the people are derived through personal lives rather than collective life. Collective life means ethnic life means country life. So country, and in other perspective, in global forms of view, country right now in this decade, country is not like country is not a territory of humans, it's a territory of business half. Every country is a territory of business half. Now current world war act like that. তো আমরা আমাদের এই বৈশ্বিক ব্যবসায়িক শহরসমূহের মধ্যে বেঁচে থাকতে হলে আমরা আমাদের নিজেকেই ডিফাইন করতে হবে, নিজের লাইফকে ডিফাইন করতে হবে কীভাবে কি হচ্ছে করা যাবে সামনে। তো আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জোট
তারপর এই যে ফোলাফানের এনসিপি, পাগলা নুরু, আরও হাবিজাবি দলগুলো নিয়ে তারা বিভিন্ন জিনিস দেখাচ্ছে। আপনি দেখেন রাজনৈতিক দলের প্রয়োজনটা কখন পড়তো। আমার মতে মনে হচ্ছে যেহেতু আমার অঞ্চলে, আমার এলাকার মধ্যে, আমাদের ইউনিয়নের মধ্যে 9 জন মেম্বার আছে। তো 9 জন মেম্বারের মধ্যে একটা মেম্বার হচ্ছে ওই অঞ্চলের, আমাদের নিরাজপুরের প্রতিনিধি হচ্ছে আমার কাকা মেম্বার। তো উনি অ্যাওয়ার পারসন ওই এলাকার কানেক্ট করার জন্য হায়ার অথরিটির সাথে। তো এই জন্য প্রসেসটা থাকতো, প্রমোট করবে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ, তাদের বেস্ট পার্সনটাই ওই ক্ষমতায় যাবে এবং সোসাইটিকে সার্ভ করবে। ইটস এ ভলান্টিয়ারি জবস, বাট কারেন্টলি দে আর ট্রাইং টু change the availability of their vacancy as not a volunteer jobs. They are trying to build themselves as mastering their subconsciously as business broker, where I earlier mentioned that every country is not a philosophical territory, that's a business territory. So the young mind of the society or countries, they think that we have to serve society to doing business. Business is not the ultimate goal. Every religious scripture deprecate cyclic business. We called it in Islam is as riba. Riba means truth. So the cyclic revenue is harmful for your entire infinite life. So we have to figure out the all religious scripture in a single entity for meaningful purpose, for creating meaningful purpose for social reformation. তো আপনি কাকে সরকার ক্ষমতায় বসাবেন, এখন আপনি কিভাবে ডিফাইন করবেন? একটা বিষয় দেখেন, আমাদের 44 কি 45তম BCS চলতেছে এখন। আপনি মনে করেন যোগ্য ব্যক্তি নির্বাচন করবেন আপনি ভোটাভুটির মাধ্যমে। এই জিনিসটা ছিল অতীতকালের রাজাদের। দেখেন, আমরা যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতো তখন কিন্তু আমরা মোটামুটি ট্রাইবাল ছিলাম। এজন্য তারা তখন একটা ক্ষেত্রে গিয়ে ইন্ডিয়ান স্টেটগুলোকে প্রিন্সলি স্টেট নামে ভাগ করে দিয়েছে, যেখানে রাজাদের ক্ষমতায় সার্বভৌম ক্ষমতা ছিল, শুধু রাজাদের কিছু প্রতিনিধি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে জন্য। যাই হোক, এটা একটা আলাদা একটা চ্যাপ্টার। তো এখনকার রাজনীতিটা হয়ে গেছে আমাদের ভার্চুয়াল। তো এটা কিন্তু ভালোই অন্য একটা ক্ষেত্রে, যেখানে আমাদের রক্ত খেতে হবে না। তো এখন দেখেন, আপনি নতুন কিছু চাচ্ছেন, তো নতুন কিছু চাইলে একসাথে থাকার জন্য আমাদের একটা ইউনিফাইড থিওরিতে আসা লাগবে। কিছু মানুষ বলে রাজনৈতিক দলগুলো বলে, বিশেষ করে স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো বলে নির্বাচন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। তো আপনি কাকে ভোট দিবেন? ভোট কেন দিবেন? We need lots of messenger, we need lots of volunteer. We don't need any kind of powerful humans who replace himself as a lion. We don't need lion, we are human. We need people, we need human, we need human mind, we need great mind. We don't need any lion right now. We don't have tribal, we are not tribal anymore. So
আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কাকে চাচ্ছেন, কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছেন? এখন আমার ব্যক্তিগত মতামত থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা যদি ইউনিফাইড একটা কনসেপ্ট অর আইডিওলজিতে আসতে চাই, তাহলে আমরা আহ, আহ, প্রথমে একটা ওপেন ডিবেটে আসতে হবে যে এখানে এখানে হচ্ছে আমরা একটা আইডিওলজিতে আসতে হবে। আমরা না বিএনপি, না আওয়ামী লীগ, না জামায়াত, না শিবির, না আমরা কোনো কিছু। আমরা বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান, আমরা বাংলায় কথা বলি। তো আমরা আমাদের যেহেতু বর্ডারের ভিতরে আছি আমরা, তাহলে আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি সুন্দরভাবে। দেখেন এই যে যদি দেশ হিসেবে ওভাবে ফরমেশন নিয়ে আসতে চান, দেশ তো কলকাতা, আমরা বাংলায় কথা বলি, কলকাতার মানুষও বাংলায় কথা বলে, তাহলে আপনি আপনার সোলটাকে ডিফাইন করার জন্য কিভাবে নেবেন, ডিফাইন করবেন? আমার কথাগুলোর মধ্যে সামাজিক যে মানুষের মূল্যবোধ, চিন্তা চেতনা, লাভ, কম্প্যাশন, এই জিনিসগুলো ফুটে উঠে নাই। কারণ হচ্ছে কি, আমি আমি কাউকে অথবা কোনো বিষয়কে প্রমোট করছি না মোটেও, কোনো দল, ব্যক্তি, অথরিটি কিছুকে প্রমোট করছি না। আমি শুধু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যে জিনিসগুলা আমার চিন্তায় আসছে, বারবার ঘুরপাক খাচ্ছে, মানে রাজনৈতিক অবস্থা দেখে ওই বিষয়গুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি মাত্র। তো এখন দেখেন, আমাদের প্রতিনিধি দরকার নাই। উই আর রাইট নাও, উই অল দ্য পিপলস আর ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্টার অফ himself or society. Because of every religious scripture talk like that, you are not a single source of consciousness. You have entire infinite life spans, and after life you are going to hell or heaven, and that's the hints of your life, and you have to figure out that is full sirat of some peoples, or full or heavens for some peoples. You have to figure out what is Sufi mystics are talk like that. Our Islamic traditions is a verse, large kind of philosophical talks like Allama Iqbal and Mr. Rumi, and recent few more times in our locality in Bangladesh is he is a famous mystic person is Allama Saidi, last person. Right now in the recent times all the spiritual gurus of Islam, they are fake and they are identical, they are promoting themselves as a broker of the business society. নিচ্ছে কথা বলছি কারণ হচ্ছে নিচ্ছেকে পড়ছি আমি অনেক। নিচ্ছে বলছে যে God is death. The concept is God is not a death in human centric mind, like that আমরা মেরে ফেলেছি স্রষ্টাকে, মেরে এখন হারিকেন হাতে নিয়ে খুঁজতেছি। In my last talk I have to mention one thing. When you are smiling through to your parents or your child, you are living forever in this time. When you are smiling through society, it's ultimate joy.
ফর সিঙ্গেল লাইফ সিঙ্গেল মাইন্ড। তো ওই যে আমার চাচাদের কথা বললাম, আমাদের চাচারা ভুলে গেছে সে কেন লড়াই করেছে, আমার জ্যাঠারা ভুলে গেছে, চাচারা বাপেরা ভুলে গেছে সে কেন লড়াই করেছে। তো কিছুদিন পরে আমি ভুলে যাব, তখন আমার বাতিজা বড় হয়ে গেছে, সে আমাকে গালি দিবে, আমি যদি বেঁচে থাকি আমার খারাপ লাগবে। আমি যদি মারা যাই, আমার in my afterlife they are pushing through bad scenes like a quantum entanglement. Quantum entanglement is a concept this can be flexible for parallel realities, and every possible dimension is happening right now. And God sees ourselves and laughing at yourselves if he has if human thought like that. I think some people of mine think that the people are talking like illiterate guy, they are not a valid guy. So I don't care about society and others people's thought. আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি ইংরেজিতেও কথা বলতে পারি, শিখছি, অনেক কষ্ট হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এই জন্য আমি বিশ্ব নাগরিক। তো তাহলে আমাকে দ্বৈত সত্তা আচরণ করতে হবে। In our Islamic tradition and our sophistics talk like that, if you forget your portrait, you are reaching God, and you can swimming through ultimate ocean where every drop of water is a energy of God own vibration. And so that's the illogical phenomena by frontline for the frontlines Islamic tradition. So if I talk like that, they are talking that the guys are illiterate. So I can be illiterate. The spelling is, my English spelling is not good at all, but I am trying to reach people's understanding. তো আপনি ব্যক্তি হিসাবে ভোট দিবেন, ভোট দেওয়া তো হারাম, ভোট দিলে তো আপনার গুনাহ হবে। আপনি যে ট্যাক্স পে করতেছেন, বাই দ্য ল অফ দ্য কোরআন, দ্যাটস দ্য সিন, দ্যাটস দ্য আলটিমেট সিন। So we have to connect. After last few decades of last few centuries, God is connected with country's default mind, and his affidavit the text to keep happy peoples by the observation of country's origin. I think there are more than 250 state universal state right now in the world formation out there, but statistically world shows that there are more than 200 registered country in this earth right now. But so the gap between 15 states, there are must be a 50 world war is 50 regional war is left for the society, world society. I think so. মানে পৃথিবীতে রেজিস্টার্ড করা দেশ 193 থেকে 205টি হতে পারে, এটা হচ্ছে এরকম রেজিস্টার করা আছে, মানে এগুলো রেজিস্টার স্বীকৃত দেশ। কিন্তু হচ্ছে মনে করেন তাইওয়ান একটা দেশ,
ওখানকার মানুষজন যারা এক সময় পুরো চীনকে শাসন করছে, এরপর একটা সময় যে আওয়ামী লীগের মতো তারা সবাই ওই মতাদর্শের লোকগুলো সবাই মিলে ফালাইছে চীনের মানুষের ভুতানির কারণে তাইওয়ান নামের যে অঞ্চলে, যেটা এক সময় চীনের ছিল, এখন ওই অঞ্চলের মানুষগুলো আলাদাভাবে নিজেদেরকে দেশ হিসেবে দাবি করতেছে। তো কিন্তু ওটাও দেশ তাহলে হিসেব করলে, তো ওইরকমভাবে দেশের নতুন করে ফরমেশন তৈরি হয়। তো আপনি তাহলে কি নেবেন, ডিভাইন অথরিটিস না সিঙ্গেল অথরিটি? সিঙ্গেল অথরিটি single authority can reshape your reality, but divine authority can't do this. So choice is yours. আপনি যদি কিছু না জানেন, আপনি চুপ থাকেন, আপনি যদি কিছু না বুঝেন, আপনি কথা বলার দরকার নাই, আপনি আপনার শিক্ষক যে আছে, আপনাকে যে পড়াশোনা করাইছে ওনার কথা শুনুন, উনি কী বলে। আমার মনে হয় এটাই শ্রেয় হবে একজন ব্যক্তির ক্ষেত্রে। তো আমি আমার শিক্ষককে সবসময় ফলো করার চেষ্টা করি। আমার বর্তমান শিক্ষক হচ্ছে মিস্টার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড আদার্স রিলিজিয়াস মিস্টিকস they are giving us best resources to defense life, so we must have to respect them and their ideology and thought. We have to align themselves thoughts in to connect to real life peoples. That's the young's, I think that it can be young's motive to serve the society. Thank you.